মসুর ডালের উৎপত্তি ও প্রকৃতি অত্যন্ত গূঢ়। যদিও এটি একটি উদ্ভিদজাত খাদ্য, তবুও এর জন্মের মূলে রয়েছে একটি অপবিত্র ও তামসিক ইতিহাস। মসুর ডালের পরিচয়, উৎপত্তি এবং কেন এটি বৈষ্ণবগণের নিকট বর্জনীয় তা নিচে দেওয়া হলো। মসুর ডাল কে এবং এর পূর্ব পরিচয়। মসুর ডাল কোনো সাধারণ শস্য নয়। শাস্ত্রীয় দৃষ্টিতে এর পূর্বরূপ হলো একটি যজ্ঞীয় গাভীর রক্ত ও মাংস। এটি প্রকৃতির স্বাভাবিক সৃষ্টি নয়, বরং একটি অভিশপ্ত উৎস থেকে জাত। এ কারণে এক আমিষ সমতুল্য বলে মনে করা হয়। মসুর ডালের জন্মকথা। পূর্বকালে মহর্ষিগণ যখন যজ্ঞ করতেন, তখন তারা যজ্ঞীয় পশুকে মন্ত্র বলে উৎসর্গ করে পুনরায় জীবন দান করতে পারতেন। একবার এক ঋষি পত্নী কৌতূহল বশত যজ্ঞের জন্য নির্ধারিত গাভীর একটি অংশ লুকিয়ে রাখেন। যখন ঋষি সেই গাভীকে জীবিত করেন, তখন দেখা গেল গাভীটির শরীরে সেই অংশটি নেই। ঋষি পত্নী ভয় পেয়ে সেই মাংস ও রক্ত মাটিতে পুঁতে ফেললেন। পরবর্তীতে সেই মাটিতে যে শস্যের চারা উৎপন্ন হয়, তাই হলো মসুর ডাল। যেহেতু এটি সরাসরি পশুর রক্ত ও মাংস থেকে জন্মেছে, তাই এর রং লাল এবং এর স্বাদ ও পুষ্টিগুণ মাংসের মতো। বর্তমানে আমরা যে মসুর ডাল দেখি, তা সেই আদি ঘটনারই জাগতিক রূপ। এখন প্রশ্ন হলো, বৈষ্ণবগণ কেন মসুর ডাল খায় না? বৈষ্ণব দর্শনে আহারে সুশুদ্ধি হলো মনের শুদ্ধি। যেহেতু মসুর ডাল রক্ত থেকে উৎপন্ন, তাই এটি ভক্ষণ করলে মানুষের মনে কাম, ক্রোধ এবং তামসিক প্রবৃত্তি বৃদ্ধি পায়। এটি ভক্তি জীবনের পরিপন্থী হওয়ায় বৈষ্ণবগণ এটি সম্পূর্ণ বর্জন করেছেন। পদ্মপুরাণ। পদ্মপুরাণে ভগবান শিব পার্বতীকে বলেছেন যে মসুর ডাল পশুর রক্ত থেকে জাত, তাই এটি ত্যায্য। শ্লোক: মুসুরং চ তথা মাংসং চরণঙ্কং কুলস্থং তথা গোস্তম্ভা হেতস্তম্ভানাত পরিবর্জায়নং। মসুর, মাসকলাই, ছোলা এবং কুলথ কলাই এগুলো গোরক্ষ থেকে উৎপন্ন হয়েছে, তাই এগুলো ভক্ষণ করা একদমই বর্জনীয়। বরাহ পুরাণ অনুসারে বলা হয়েছে, বরাহ পুরাণে ভগবান বরাহদেব একে নিষিদ্ধ খাদ্য তালিকায় রেখেছেন। যে ব্যক্তি মসুর ডাল মিশ্রিত অন্ন, মাংস, মদ্য এবং রসুন ভক্ষণ করে, সেই মৃঢ় ব্যক্তি নরক গমন করে। হরিভক্তি বিলাস। বৈষ্ণবীয় স্মৃতি আকর গ্রন্থ। শীল সনাতন গোস্বামী এই গ্রন্থে মসুর ডালকে আমিষ হিসাবে গণ্য করেছেন। বৃন্তাকং জালিকং শাকং কুষ্মাং চ কলিঙ্গকম মুসুরাং মাংস দিশায়াং সর্বথা পরিবর্জয়াৎ। বেগুন, কুমড়ো, কলিঙ্গ এবং মসুর ডাল এগুলো মাংসের সদৃশ, তাই ভক্তি লাভের জন্য এগুলো সর্বদা বর্জনীয়। নারদ পুরাণ অনুসারে বলা হয়েছে যে ব্রত বা উপবাসের সময় মসুর ডাল খেলে তা মাংস খাওয়ার সমান পাপ বহন করে চলে। মদ্যং মাংসং মসুরাং চ লসুনং গচনং তৎক্ষয়া। মদ, মাংস, মসুর ডাল, রসুন ও গাজর এগুলো ব্রতের সময় বা আধ্যাত্মিক শুদ্ধির জন্য কখনোই ভক্ষণ করা উচিত নয়।